Ghost World with Mami. ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এপিসোড। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের পরিবারের 100 সদস্য হয়ে গেছে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা আপনাদের ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আপনাদের ঘটনা পাঠাবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। Ghost World with Mami. ঘটনা পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তো তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একদিন রাতে বাজার থেকে আমি আমার বাড়িতে যাচ্ছিলাম। আমার বাড়িতে যাওয়ার আগে একটি বাঁশঝাড় এবং একটি বটগাছ আছে। বাঁশঝাড় এবং বটগাছ সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা আগেও শুনেছি। তো ওই দিন বাড়িতে যাওয়ার সময় আমি সাথে মিষ্টি নিয়েছিলাম। তো আমি আমার মতো করে বাড়িতে যাচ্ছিলাম। তো বাঁশঝাড়ের কাছাকাছি যেতেই দেখি বাঁশঝাড়ে একটি মেয়ে দাঁড়িয়ে। তো আমি আরেকটু কাছে গেলে বুঝতে পারি যে মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। তো মেয়েটিকে পাশ কাটিয়ে যখন সামনের দিকে চলে যায়, পিছন থেকে মেয়েটি আমার নাম ধরে ডাকে এবং বলে আমাকে একটা মিষ্টি দিয়ে যা। আমি তার কথায় কান্না দিয়ে আমার মতো করে যাচ্ছিলাম। আর একটু সামনে যাওয়ার পরে দেখি মেয়েটা আবারও আমার সামনে দাঁড়িয়ে এবং সামনে দাঁড়িয়ে সে বলছে একটা মিষ্টি দিয়ে যা। আমি তার কথায় কান্না দিয়ে আবারও যাচ্ছিলাম। তো আরেকটু সামনে যখন বটগাছের কাছাকাছি গেছি তখন দেখি মেয়েটি বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা কর্কশ কণ্ঠে বলে উঠলো আমাকে একটা মিষ্টি দিয়েছে, আমাকে মিষ্টি না দিলে তো অনেক বড় ক্ষতি হবে। আমি মেয়েটির কথা না শুনে এক দৌড়ে বাড়িতে চলে গেলাম এবং কি বাড়িতে গিয়ে কাউকে ঘটনা বলি নাই। এই ঘটনার ঠিক 7 থেকে 8 দিন পর আমি আবার রাতের বেলা বাজার থেকে বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ বাঁশঝাড়ের কাছে দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার বাঁশঝাড়ের কাছে যেতেই মেয়েটি আমার হাত টেনে ধরলো এবং হাত ধরে বললো তোকে বলছিলাম আমাকে মিষ্টি না দিলে তোর অনেক বড় ক্ষতি হবে, আজকে তোকে কে বাঁচাবে। এই বলে মেয়েটি আমাকে টানতে টানতে বাঁশঝাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আমি কোনোভাবে মেয়েটির হাত থেকে ছুটে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আবারও দেখি হঠাৎ মেয়েটি আমার সামনে। এবারও সে আমার হাত ধরে টানতে টানতে রাস্তার নিচের দিকে নিয়ে যাচ্ছে। আমি আবারও মেয়েটির হাত থেকে ছুটে দিলাম এক দৌড়। তো দৌড়াচ্ছি, দিক বেদিক শূন্যভাবে দৌড়াচ্ছি। হঠাৎ কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমার রুমে শুয়ে আছি, পাশে আমার মা বাবা। তখন আমি মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। এরপর তারা আমাকে একটু হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে একটি তাবিজ এবং পানি পড়া দিয়ে দিল। কিছুদিন অসুস্থ ছিলাম, অনেক জ্বর ছিল, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। তো মানিক ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। চমৎকার একটি ঘটনা, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে। তো আপনারাও আপনাদের ঘটনা অবশ্যই পাঠাবেন। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠাতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।